হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমাদের ডাইনামিক ম্যাথ স্কোরের পক্ষ থেকে আমাদের যে এমসিকিউ সিরিজটা আসতে যাচ্ছে, আজকে হচ্ছে সেটার প্রথম ক্লাস এবং আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স নাম্বার নিয়ে। তো আমরা কমপ্লেক্স নাম্বারের সব ধরনের এমসিকিউ, সব টাইপের এমসিকিউ আমরা নিয়ে আসছি এবং এই ক্লাসটি করার পর ইনশাল্লাহ তোমাদের কমপ্লেক্স নাম্বারের এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আমাদের প্রথম টাইপটা হচ্ছে টাইপ ওয়ান হচ্ছে আমাদের আই এর কাজ, অর্থাৎ আমাদের যে কমপ্লেক্স নাম্বার আই এর কাজটা কি, ঠিক আছে? তো আমরা একটু দেখি যে আই এর কাজ জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি যে কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করা হয় জেড দ্বারা। এই জেডকে আমরা কি বলি, যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, তাই না? তো জেড ইকুয়াল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, দেখো তো এই যে এক্সটা কি, এটাকে বলা হচ্ছে বাস্তব অংশ বা রিয়েল পার্ট, হ্যাঁ? এটাকে বলা হচ্ছে বাস্তব অংশ, বাস্তব অংশ। আর এই যে এখানে যে ওয়াইটা আছে, দেখো ওয়াইয়ের সাথে একটা আই গুণ আছে। আই মানে কি? ইমাজিনারি। তার মানে ওয়াইয়ের সাথে যেহেতু আই আছে, অর্থাৎ ইমাজিনারি আছে, তার মানে ওয়াইটা হচ্ছে কাল্পনিক পার্ট বা ইমাজিনারি পার্ট, ঠিক আছে? কাল্পনিক পার্ট বা কাল্পনিক অংশ। ওকে, তো এটার একটা প্রতিরূপ বিন্দু আছে। এই প্রতিরূপ বিন্দুটা কি বলতে হবে? প্রতিরূপ বিন্দুটা হচ্ছে যে প্রথমে হচ্ছে বাস্তব পার্ট লিখবো, তারপর হচ্ছে আমরা ইমাজিনারি পার্ট লিখবো, অর্থাৎ এক্স কমা ওয়াই। এখন তোমাকে যদি বলে যে জেড ইকুয়াল হচ্ছে -3 প্লাস 2y, তাহলে এটার প্রতিরূপ বিন্দু কত হবে? দেখো তো, এখানে হচ্ছে আমাদের -3 আর এখানে আমাদের কত, 2। ওকে, এটা হচ্ছে আমাদের প্রতিরূপ বিন্দু। ওকে, এখন আমরা দেখবো আই এর কাজটা আসলে কি। তো চলো আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা একটা সংখ্যা নিই। আমরা সংখ্যা নিব কত, 5। মনে করো আমাদের কাছে 5 একটা সংখ্যা আছে, তাহলে এটাকে আমরা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করব। তাহলে দেখো তো, এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 5 প্লাস 0 ইন্টু হচ্ছে আই, এভাবে লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ 0 ইন্টু আই মানে কত, 0ই হয়ে যাচ্ছে আলটিমেটলি। তাহলে 5 প্লাস 0 ইকুয়াল কত, 0। তাহলে এটার প্রতিরূপ বিন্দু কত হবে বলো তো? প্রতিরূপ বিন্দু হচ্ছে আমাদের এখানে বাস্তব পার্ট হচ্ছে 5 এবং কাল্পনিক পার্ট কত? কাল্পনিক পার্ট হচ্ছে আমাদের 0। ওকে, গেল এটা। তাহলে আমরা যদি এটাকে আহ, আহ, কি বলে, গ্রাফিক্যালি দেখাইতে চাই, তাহলে এটা কেমন হবে দেখো তো। তাহলে 5,0 কোথায় আছে? এক্স অক্ষের পজিটিভ দিকে আছে না? এই যে এটা হচ্ছে আমাদের 5,0। আচ্ছা, এই 5-এর সাথে আমি একটা আই গুণ করবো। 5-এর সাথে আই গুণ করলে কত হবে বলো তো? 5i হয়ে যাবে। তাহলে 5i কে আমরা কীভাবে লিখতে পারি বলো তো? এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 0 প্লাস আই ইন্টু 5, অর্থাৎ এটাকে আমরা কী করলাম, জটিল সংখ্যার আদর্শ আকারে প্রকাশ করলাম। তাহলে 5 ইন্টু আই মানে কত, 5i, আর এখানে 0 যোগ হয়েছে, তো 5-এর সাথে 0 যোগ হওয়া যায় না, হওয়া একই কথা। তাহলে এটার প্রতিরূপ বিন্দু কত হবে বলো তো? বাস্তব পার্ট হচ্ছে 0, কাল্পনিক পার্ট হচ্ছে কত আমাদের 5, 0,5। তাহলে দেখো তো, 0,5কে যদি আমি ছবিতে দেখাইতে যাই, তাহলে কি হবে বলো তো? 0,5 অর্থাৎ কি, এক্সের মান 0, ওয়াইয়ের মান 5। তাহলে এটা আমাদের কোন অক্ষে আছে? ওয়াই অক্ষের উপর আছে। আচ্ছা, এই 5-এর সাথে আমি আবার একটা কি গুণ করব? এই 5-এর সাথে আমি আবার একটা আই গুণ করব। তাহলে আই গুণ করলে কত হয়ে যাবে বলো তো? 5i ইন্টু হচ্ছে আই। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 5i²। 5i² মানে কত বলো তো? 5i² মানে হচ্ছে 5 ইন্টু i² মানে আমরা কত জানি? -1। তাহলে 5 ইন্টু -1 মানে হচ্ছে -5। তাহলে -5কে আমরা এটাকে এভাবে লিখতে পারি না? এক্স প্লাস আই ওই আকারে প্রকাশ করবো যে 5 -5 প্লাস 0 ইন্টু আই। তাহলে আলটিমেটলি কিন্তু -5ই থাকতেছে। তাহলে এটার প্রতিরূপ বিন্দু কত হবে বলো তো? -5, 0। আচ্ছা, -5, 0 পাইলাম। তাহলে এখন দেখো তো, -5, 0 কোথায় আছে? এক্স অক্ষের উপরে কিন্তু নেগেটিভ দিকে, তাই না? এই যে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের কত ছিল? এটা ছিল 5,0, এটা ছিল আমাদের হচ্ছে 0,5 এবং এটা আমাদের কত? -5,0। আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন একটু খেয়াল করো, কি খেয়াল করবো আমরা একটু দেখো, যে আমি এটাকে বলতেছি এ বিন্দু, এটাকে বলতেছি বি বিন্দু, এটাকে বলতেছি সি বিন্দু, সাপোজ, হ্যাঁ? তাহলে এখন দেখো তো, যে প্রথমে আমাদের ছিল হচ্ছে একটা সংখ্যা 5,0, তাই না? তাহলে এটার সাথে যখন আই গুণ করছি, এটা কোন দিকে? এইদিকে চলে আসছে না, এখানে চলে আসছে, রোটেট হয়ে গেছে। আচ্ছা, আবার এইটার সাথে অর্থাৎ 0,5 অর্থাৎ হচ্ছে 5-এর সাথে আমরা যখন আই গুণ করছি, এটা আবার কোথায় চলে আসছে? এই যে এইদিকে চলে আসছে, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো তো, যে ছিল এ পজিশনে, আই গুণ করার পরে চলে আসছে হচ্ছে বি পজিশনে, তাই না? তার মানে দেখো তো, এই এ থেকে বি এর কৌণিক দূরত্ব কত? 90 ডিগ্রি।
আবার দেখো এটা কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। আবার দেখো তো বি এর সাথে যখন আবার আই গুণ করছি, এটা কত ডিগ্রি কোণে ঘুরে গেছে, দেখো এটা কিন্তু সি পজিশনে চলে আসছে। তাহলে বি থেকে সি এর কোণ দূরত্ব কত, 90 ডিগ্রি, এবং এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তার মানে আমরা এখানে একটা ডিসিশনে আসতে পারি। কি ডিসিশনে আসতে পারি? কোনো সংখ্যাকে আমরা যদি আই দ্বারা গুণ করি তাহলে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। তাহলে আমরা এটা লিখে ফেলি, কোনো সংখ্যাকে আই দ্বারা গুণ করলে কি হয় বলো তো? আই দ্বারা গুণ করলে তা ওই সংখ্যাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। বিপরীত দিকে কি করে? 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, ঠিক আছে? তো আজকে আমরা যে এমসিকিউগুলো নিচ্ছি স্লাইডের মধ্যে, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই বোর্ডে এবং হচ্ছে তোমার কিছু কিছু এমসিকিউ আছে অ্যাডমিশনে আসা কোশ্চেন। ওকে, আচ্ছা। তো আমাদের আই এর কাজটা কিন্তু আমরা জেনে গেছি। এখান থেকে সাধারণত কোশ্চেন হয় না, বাট জেনে রাখা ভালো। আচ্ছা, এখন দেখো আই এর ঘাত, অর্থাৎ আই এর পাওয়ার নিয়ে আমরা কিছু কাজ করব। তো চলো আমরা একটু দেখি। চলো আমরা একটু কিছু বেসিক জিনিস আমরা একটু দেখি। দেখো তো, আমি যদি বলি আই টু দি পাওয়ার 1, তাহলে এটার মান কত হবে? আই এর পাওয়ার 1 থাকলে ওইটাই হয় আসলে, আই হবে। আচ্ছা, আই স্কোয়ার কত হবে বলো তো? আই স্কোয়ার মান কত আমাদের? আই স্কোয়ার মান হচ্ছে -1। আই কিউব কত বলো তো? আই কিউবকে আমরা এভাবে লিখতে পারি, আই কিউব ইকুয়াল হচ্ছে আই স্কোয়ার ইন্টু হচ্ছে আই। তো আই স্কোয়ারের মান কত আমাদের? -1। আর আই যদি আই থাকে তাহলে এখানে কত হয়ে যাবে বলো তো? -আই। আচ্ছা, আই টু দি পাওয়ার 4 কত? আই টু দি পাওয়ার 4কে আমি লিখতে পারি আই স্কোয়ার ইন্টু হচ্ছে আই স্কোয়ার। তার মানে আই স্কোয়ার মান -1, আবার আই স্কোয়ার মান -1, তাহলে এখানে কত হয়ে যাবে? আলটিমেটলি আমাদের 1 হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আমি যদি দেখো তো আই টু দি পাওয়ার 5 নেই, তাহলে দেখো তো কত হবে? এটাকে আমি বলতে পারি না আই টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে আই। তাহলে দেখো তো আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1 ইন্টু আই মানে কত? আই। আচ্ছা, আই টু দি পাওয়ার 6 যদি নেই তাহলে কত হবে দেখো তো? আই টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে আই স্কোয়ার। তাহলে দেখো তো আই টু দি পাওয়ার 4 এর মান 1, আই স্কোয়ারের মান কত? -1, তাহলে 1 ইন্টু -1 মানে কত? -1। আচ্ছা, আই টু দি পাওয়ার 7 নিয়ে যদি কাজ করি তাহলে কত হবে বলো তো? আই টু দি পাওয়ার 7 মানে কত হবে? আই টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে আই কিউব। তাহলে দেখো আই টু দি পাওয়ার 4 এর মান অলরেডি হচ্ছে আমাদের কত? 1, এবং আই কিউবের মান কত? দেখো এই যে আই কিউবের মান কত আমাদের? -আই। তাহলে 1 ইন্টু -আই মানে হচ্ছে -আই। আচ্ছা, দেন আই টু দি পাওয়ার 8, আই টু দি পাওয়ার 8 মানে কত হবে দেখো তো? আমি বলতে পারি আই টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে আই টু দি পাওয়ার 4। তাহলে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। আরেকটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা আর 4টা নিয়ে কাজ করবো। তাহলে আই টু দি পাওয়ার 9 ইকুয়াল কত বলতে পারি দেখো তো ভাইয়া? এখানে বলতে পারি না আই টু দি পাওয়ার 8 ইন্টু আই ইকুয়াল কত? আই টু দি পাওয়ার 8 এর মান অলরেডি 1 ইন্টু হচ্ছে আই, তার মানে কত? আই। আচ্ছা, আই টু দি পাওয়ার 10, আই টু দি পাওয়ার 10কে আমি বলতে পারি হচ্ছে আই টু দি পাওয়ার 8 ইন্টু হচ্ছে আই স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি কত? আই টু দি পাওয়ার 8 এর মান অলরেডি হচ্ছে আমাদের 1, এবং আই স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে 1 ইন্টু -1 মান হচ্ছে -1। দেন আই টু দি পাওয়ার 11, এটাকে আমরা বলতে পারি কি বলো তো ভাইয়া? এটাকে বলতে পারি হচ্ছে আই টু দি পাওয়ার 8 ইন্টু আই কিউব। তাহলে আই টু দি পাওয়ার 8 এর মান হচ্ছে 1, এবং আই কিউবের মান -আই, তাহলে 1 ইন্টু -আই মানে হচ্ছে -আই। আচ্ছা, লাস্ট ওয়ান, আই টু দি পাওয়ার 12। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো? আই টু দি পাওয়ার 12কে আমরা বলতে পারি কত বলা যায় বলো তো? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে আই টু দি পাওয়ার 4, অর্থাৎ 1 ইন্টু 1 ইন্টু 1, তার মানে 1 হচ্ছে। এখন আসো আমরা কিছু ডিসিশনে আসবো এখান থেকে। আমরা এখান থেকে কিছু ডিসিশনে আসবো। আসলে কী ডিসিশনে আসবো চলো একটু দেখি।
দেখো এইখানে এই যে আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 9। দেখো তো সবগুলোর ক্ষেত্রে আমাদের মান কত দেখো তো ভাই, সবগুলোর ক্ষেত্রে আমাদের মান দেখো, আই টু দি পাওয়ার 1 এর মানও 1, আই টু দি পাওয়ার 5 এর মানও 1, আই টু দি পাওয়ার 9 এর মানও 1। তার মানে এখানে আমরা কি দেখতেছি যে আই এর পাওয়ার যদি 4-এর গুণিতক থেকে 1 বেশি হয়, দেখো 5 কি 4-এর গুণিতক থেকে 1 বেশি, আবার 9 কি 4-এর গুণিতক থেকে 1 বেশি, 1ও কিন্তু 4-এর গুণিতক থেকে 1 বেশি, কারণ 4 ইন্টু 0 মানে 0, 0 প্লাস 1 হচ্ছে 1। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে আই এর মান যদি 4-এর গুণিতক থেকে 1 বেশি হয় তাহলে আমাদের সেটার মান হয়ে যাবে কত, আই। তাহলে আমরা এখান থেকে একটা ডিসিশন আসতে পারি, কি ডিসিশন আসতে পারি, যে আই টু দি পাওয়ার 4n প্লাস 1। 4n দ্বারা কি বোঝাচ্ছে, 4n দ্বারা বোঝাচ্ছে 4-এর গুণিতক, 4n প্লাস 1 যদি হয় তাহলে সেটার মান হবে কত, আই। ঠিক আছে। আচ্ছা এইখানে আমাদের একটা জিনিস বলে দিতে হবে, সেখানে হচ্ছে কি যে n বিলংস টু হচ্ছে জেড। এখন বিলংস টু বলতে কি বোঝায়, বা এন বিলংস টু জেড মানে কি, জেড মানে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা আবার খেয়াল করো তো যে আই স্কোয়ার, আবার দেখো তো আই টু দি পাওয়ার 6 এবং আই টু দি পাওয়ার 10, দেখো তো এদের ক্ষেত্রে আই স্কোয়ারের মানও -1, আই টু দি পাওয়ার 6-এর মানও -1, আই টু দি পাওয়ার 10-এর মানও হচ্ছে আমাদের -1। তাহলে আমরা কি বলতে পারি, যদি আই এর পাওয়ার বা আই এর ঘাত 4-এর গুণিতক থেকে 2 বেশি হয় তাহলে আমাদের কত হবে বলো তো, সেটার মান হয়ে যাবে -1। দেখো তো আই টু দি পাওয়ার 6 কত, 4-এর গুণিতক থেকে 2 বেশি, আই টু দি পাওয়ার 10 কত, 4-এর গুণিতক অর্থাৎ 8 থেকে 2 বেশি, আই স্কোয়ারে কিন্তু কি বলো তো 4-এর গুণিতক থেকে 2 বেশি। তাহলে আমরা এখান থেকে আরেকটা ডিসিশন আসতে পারি, কি বলো তো, যে আই টু দি পাওয়ার 4n প্লাস 2 ইকুয়াল কত বলো তো, আই টু দি পাওয়ার 4n প্লাস 2 এর মান কত হয়ে যাবে, -1। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে n বিলংস টু জেড, বা হচ্ছে n হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, সিমিলারলি দেখো তো ভাই এখানে আমাদের কি আছে, যে আই কিউবের মান কত দেখো তো, -i, আই টু দি পাওয়ার 7-এর মানও -i, আই টু দি পাওয়ার হচ্ছে কত বলো তো 11-এর মান হচ্ছে -i। তার মানে আমরা বলতে পারি আই এর পাওয়ার যদি 4-এর গুণিতক থেকে 3 বেশি হয় তাহলে সেখানে আমাদের কি হবে, সেটার মান হয়ে যাবে হচ্ছে আমাদের -i। তাহলে বলতে পারি আই টু দি পাওয়ার 4n প্লাস 3 ইকুয়াল হচ্ছে আমাদের কি -i। তাহলে এইখানে হচ্ছে আমরা কি বলতে পারি, n বিলংস টু হচ্ছে জেড। ওকে, সিমিলারলি দেখো আই এর পাওয়ার যখন 4-এর গুণিতক হয়ে যাবে অর্থাৎ আই টু দি পাওয়ার 4n, এটার মান হচ্ছে সবসময় আমাদের কত, 1। অর্থাৎ আই এর পাওয়ার যখন আমাদের হচ্ছে 4-এর গুণিতক হয়ে যাবে তখন সেটার মান হয়ে যাবে 1 এবং n বিলংস টু হচ্ছে জেড। আচ্ছা এখন কথা হচ্ছে, তোমাকে যদি বলো সাপোজ যে আই টু দি পাওয়ার 70-এর মান কত, ঠিক আছে, আই টু দি পাওয়ার 70-এর মান কত, আমরা এই টাইপের ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করবো বলো তো, পাওয়ার যা থাকবে তার নিকটতম 4-এর গুণিতক সংখ্যাটাকে বের করব। দেখো তো 70-এর নিকটতম 4-এর গুণিতক কত, 70-এর নিকটতম 4-এর গুণিতক কত বলো তো ভাই, 70-এর নিকটতম 4-এর গুণিতক হচ্ছে 68, 4 × 68। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি না, আই টু দি পাওয়ার 68 প্লাস 2, তাই না, এভাবে বলতে পারি। তাহলে ইকুয়াল দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, আই টু দি পাওয়ার 68 ইন্টু হচ্ছে আই স্কোয়ার, এভাবে বলতে পারি। তাহলে এখন দেখো তো আই টু দি পাওয়ার 68 মানে কত, 68 তো 4-এর গুণিতক, তাহলে আই এর পাওয়ার যদি 4-এর গুণিতক হয় তাহলে সেটার মান 1, আর আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ার মান হচ্ছে -1। তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে কত বলো তো, 1 × -1 মানে হচ্ছে -1, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা আরেকটা ম্যাথ করি, দেখো তো যদি বলে আই টু দি পাওয়ার 103, ঠিক আছে, আই টু দি পাওয়ার 103, তাহলে দেখো তো এই 103-এর নিকটতম 4-এর গুণিতক কত, 100। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি না যে আই টু দি পাওয়ার 100 প্লাস হচ্ছে 3, এভাবে বলতে পারি। তাহলে এখন দেখো তো আমরা এটাকে বলতে পারি হচ্ছে আই টু দি পাওয়ার 100 ইন্টু হচ্ছে আই কিউব, তাই না, এভাবে বলতে পারি। তাহলে এখন দেখো তো আই টু দি পাওয়ার 100-এর মান কত আমাদের 1, কারণ এটা 4-এর গুণিতক, আর আই কিউবের মান কত, -i। তুমি এটা কীভাবেও চিন্তা করো, দেখো তো এই যে আই টু দি পাওয়ার 103 মানে কত, এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে, এটা কিন্তু দেখো 4n প্লাস 3 ক্যাটাগরিতে পড়তেছে, 4-এর গুণিতক যোগ হচ্ছে 3, তাহলে এটার মান কত হবে, এটার মান হবে ডিরেক্ট আমরা বলতে পারি -i। ওকে, তো চলো আমরা এখান থেকে কিছু প্র্যাকটিস দেখি। দেখো আমাদের বলছে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n হচ্ছে ন্যাচারাল নাম্বার হলে
আই টু দি পাওয়ার 8n প্লাস 3 এর মান কত, এগুলো কিন্তু বোর্ডে আসা ম্যাথ। হ্যাঁ, তাহলে দেখো তো আমাদের কি বলছে, আই টু দি পাওয়ার 8n প্লাস 3। তাহলে এখানে আমরা এটাকে কি বলতে পারি, দেখো তো ভাই, এটাকে আমরা এভাবে বলতে পারি না যে আই টু দি পাওয়ার 8n ইন্টু হচ্ছে আই কিউব। তাহলে এখন দেখো তো এই আই টু দি পাওয়ার 8nকে আমরা কি বলতে পারি, যে আই টু দি পাওয়ার, এটাকে আমরা এভাবে বলতে পারি না যে 4n ইন্টু হচ্ছে 2 ইন্টু আই কিউবের মান কত, আই কিউবের মান হচ্ছে আমাদের মাইনাস আই। তাহলে এখন দেখো তো এই যে এটাকে আমরা এভাবে বলতে পারি না যে আই টু দি পাওয়ার 4n হোল স্কোয়ার। কেন হোল স্কোয়ার বলতে পারি, দেখো এখানে 4nও আমাদের হচ্ছে পাওয়ার, 2ও পাওয়ার, তার মানে আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, আলটিমেটলি 4n ইন্টু 2 হয়ে যাচ্ছে, তাই না? আর এটা হচ্ছে আমাদের মাইনাস আই। তাহলে এখন দেখো তো আই টু দি পাওয়ার 4n এর মান কত আমাদের, আই টু দি পাওয়ার 4n এর মান আমরা জানি কত বলো তো, সেটা হচ্ছে 1, কারণ আই এর ঘাত 4-এর গুণিতক আকারে আছে, তাহলে 1-এর স্কোয়ার কত, 1ই হবে। আর 1-এর সাথে যদি মাইনাস আই গুণ করি তাহলে আলটিমেটলি মাইনাস আই থাকতেছে আমাদের। তার মানে আমাদের কোনটা অ্যান্সার বলো তো, ডি নাম্বারটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো চলো আমরা পরের ম্যাথটা দেখি। এগুলো এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো আমাদের একটু ভালো মতো দেখতে হবে, ভালো মতো বুঝতে হবে। দেখো আই টু দি পাওয়ার -49 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো কি বলছে আমাদের, আই টু দি পাওয়ার -49, এটাকে আমরা কি বলতে পারি, 1/i টু দি পাওয়ার 49, তাই না? তাহলে এখন দেখো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে 1/i টু দি পাওয়ার 49। তাহলে দেখো তো 49-এর কাছাকাছি 4-এর গুণিতক কত আমাদের, 48। তার মানে এটা কি হচ্ছে বলো তো ভাই, আই টু দি পাওয়ার 48 প্লাস 1। তাহলে এই জায়গায় দেখো তো 48 প্লাস 1 এটা কোন আকারের, এটা হচ্ছে আই টু দি পাওয়ার 4n প্লাস 1 এই আকারে আছে, তাই না? তাহলে আই টু দি পাওয়ার 4n প্লাস 1-এর মান কত আমরা জানি আই, তাহলে 1/, এখানে কত, আই। এখন এই ফর্মেটে কিন্তু অ্যান্সারটা নাই, তাই না? এখন আমরা কি করতে পারি, দেখো তো 1কে আমরা কি লিখতে পারি, 1কে লিখতে পারি না যে আই টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের আই। তাহলে দেখো তো আই টু দি পাওয়ার 4 আই মানে কত, আই কিউব। তাহলে আই কিউবের মান কত, আই কিউবের মান হচ্ছে আমাদের মাইনাস আই। সো এই ডি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ওকে, দেখো পরের ম্যাথটা কি বলছে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো এখানে আমাদের বলছে আই টু দি পাওয়ার -65। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/i টু দি পাওয়ার 65। তাহলে আমাদের এখানে দেখতে হবে কি, যে 65-এর কাছাকাছি 4-এর গুণিতক কত, তাহলে 1/, এটাকে আমরা কত লিখতে পারি, 65-এর কাছাকাছি 4-এর গুণিতক কত আমাদের 64। তাহলে আই টু দি পাওয়ার 64 প্লাস হচ্ছে 1। তাহলে 64 তো আমাদের কত, 4-এর গুণিতক, তাহলে এটা কোন আকারে পড়ে গেল, আই টু দি পাওয়ার 4n প্লাস 1, তাই না? আই টু দি পাওয়ার 4n প্লাস 1, তাহলে আই টু দি পাওয়ার 4n প্লাস 1-এর মান কত আমাদের, আই। তাহলে এইখানে আমরা কি বলতে পারি, 1/, এখানে হয়ে যাবে আমাদের আই। সিমিলারলি 1 মানে কত, 1 মানে আমরা বলতে পারি আই টু দি পাওয়ার 4 হচ্ছে আই। তাহলে আই টু দি পাওয়ার 4 আই মানে কত আমাদের এখানে আই কিউব। আর আই কিউব মানে কত, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। তাহলে আমাদের হচ্ছে সি নাম্বারটা হচ্ছে আনসার। ওকে, আমরা পরের ম্যাথে যাই। দেখো বলছে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল যদি 1 হয়, আচ্ছা আই টু দি পাওয়ার 4 তো 1, এটা আমরা জানি। সো আমাদের এই জিনিসটা বের করতে হবে। তাহলে আমরা সিমিলার এই টাইপের ম্যাথ দুটো করছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, এই টাইপের ম্যাথগুলো অ্যাডমিশনে প্রচুর আসতে দেখা যায়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর বোথ অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন। এই ম্যাথগুলো অ্যাডমিশনে প্রচুর আসতে দেখা যায়। এখন দেখো তো আমাদের এইটার মান নির্ণয় করতে বলছে, এখানে বলে দিচ্ছে আই স্কোয়ার ইকুয়াল -1 হলে এত এর মান নির্ণয় করো। আচ্ছা, এত এর মান নির্ণয় করার আগে আমরা প্রথমে কি করবো বলো তো, এই আই টু দি পাওয়ার -5 এর মানটা আমরা একটু নির্ণয় করে ফেলবো। হ্যাঁ, তাহলে দেখো তো আই টু দি পাওয়ার -5, হ্যাঁ এই সে আই টু দি পাওয়ার -5 ইকুয়াল কত আমরা জানি, 1/i টু দি পাওয়ার 5। তাহলে 1/i টু দি পাওয়ার 5, এটাকে আমরা কি লিখতে পারি, 1/, এখানে আই টু দি পাওয়ার 5 মানে কত, এটাকে বলতে পারি আই টু দি পাওয়ার 4 প্লাস 1। তার মানে কি 4n প্লাস 1 আকারে পড়ে যাচ্ছে না? তাহলে এখানে কত হবে, 1/i। এখন 1 মানে কত, আই টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের এখানে আই। তাহলে দেখো থাকতেছে হচ্ছে আই কিউব, আই কিউব মানে হচ্ছে আমাদের মাইনাস আই। আচ্ছা, তাহলে এই আই টু দি পাওয়ার 5 এর মান পেলাম কত আমরা, মাইনাস আই। তাহলে এখানে বসাই দাও। তাহলে দেখো মাইনাস আই মাইনাস এখানে কত আমাদের, আই টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে মাইনাস আই ডিভাইডেড বাই, দেখো এখানে 2 ইন্টু আমাদের আই টু দি পাওয়ার 5 এর মান কত, মাইনাস আই প্লাস হচ্ছে আই।
এখন দেখো তো এইখানে আমাদের কত আসতেছে, যে মাইনাস আই মাইনাস মাইনাসে প্লাস আই ডিভাইডেড বাই নিচে কিছু একটা সামথিং কিছু একটা আছে। উপরে দেখো মাইনাস আই প্লাস আই মানে কত, জিরো হয়ে যাচ্ছে, নিচে সামথিং কিছু একটা আছে, তার মানে উপরে জিরো নিচে যাই থাক আমার এটার মান কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো বি ইজ দ্য অ্যান্সার। ওকে, সো ভেরি সিম্পল। আমরা প্রথমে কি করছি, প্রথমে হচ্ছে আই টু দি পাওয়ার 5 এর মানটা বের করে ফেলছি, তারপরে জাস্ট এখানে বসাই দিছি। ওকে, দেখো এখানে কি বলছে, আই টু দি পাওয়ার -70 + 1 এটার মানে আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা বের করে ফেলি যে আমাদের কি বলছে, আই টু দি পাওয়ার -70 মানে কত বলো তো, যে 1 ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার 70 প্লাস হচ্ছে 1। তাহলে দেখো তো 1 ডিভাইডেড বাই, এখানে 70-এর কাছাকাছি 4-এর গুণিতক কত বলো তো, 70-এর কাছাকাছি 4-এর গুণিতক হচ্ছে আমাদের 68। তাহলে এটাকে বলতে পারি আই টু দি পাওয়ার 68 প্লাস হচ্ছে 2। তাহলে প্লাস হচ্ছে সাথে একটা 1 আছে। এখন দেখো তো আই টু দি পাওয়ার 68 প্লাস 2, তাহলে এটাকে আমাদের কি হয়ে গেল, আই টু দি পাওয়ার 4n প্লাস 2 আকারে চলে আসলো না। তাহলে আই টু দি পাওয়ার 4n প্লাস 2 এর মান কত আমাদের, -1। তাহলে 1 ডিভাইডেড বাই এখানে কত, -1 প্লাস হচ্ছে 1। তাহলে দেখো তো এখানে আসতেছে -1 প্লাস 1, -1 প্লাস 1 মানে কত আমাদের 0। সো এই নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। খুবই সুন্দর ম্যাথ, পরীক্ষা আসার মতো ম্যাথ। আচ্ছা দেখো এইটার মান নির্ণয় করতে বলছে, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একাডেমিকেও আসতে দেখাচ্ছে এবং অ্যাডমিশনে ঘুরি ঘুরি আসে এই টাইপের ম্যাথ। ঢাকা ইউনিভার্সিটিতেই মনে হয় যে 2-3 বার আসছে এই টাইপের ম্যাথ। ঠিক আছে, তো দেখো এই ম্যাথগুলো আমরা কি করব, এই ম্যাথগুলো আমরা নিচ থেকে ক্যালকুলেশন করবো, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে যাব। ঠিক আছে, তাহলে দেখো তো ভাই আমাদের আছে কি, আই ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই, দেখো এই যে এইখানে হচ্ছে আমরা লসাগু করবো, হ্যাঁ এইটুকুতে আমরা হচ্ছে লসাগু করবো। তো লসাগু করলে কী হবে দেখো তো, নিচে থাকবে হচ্ছে আমাদের আই, আর এখানে আই এর সাথে 1 গুণ হইলে আই মাইনাস হচ্ছে 1। এখন দেখো তো কী করা যায়, আই ডিভাইডেড বাই, দেখো এই যে এই পোর্শনটুকুর মধ্যে আমরা কি করব, ওই যে উল্টায় দিতাম না, আগে ভাগ থাকলে উল্টায় দিতাম, তাহলে উল্টায় দিলে কি হবে বলো তো ভাই, উল্টায় দিলে এই আইটা চলে আসবে 1-এর সাথে, তাহলে 1 মাইনাস, এখানে আই যদি 1-এর সাথে গুণ হয় তাহলে কত আই হয়ে যাবে, আর হইতেছে কত হয়ে যাবে আই -1, নিচে থাকবে হচ্ছে আই -1। এখন হচ্ছে এই যে পোর্শনটাতে আমরা কি করবো বলো তো, এই পোর্শনটাতে আমরা আবার হচ্ছে লসাগু করবো, যে এইটুকুর মধ্যে আবার লসাগু করবো। ঠিক আছে, তাহলে এইটুকুর মধ্যে যদি আমরা আবার লসাগু করি তাহলে দেখো তো কী হবে, আই ডিভাইডেড বাই, দেখো আই -1-এর সাথে যদি 1 গুণ হয় তাহলে আমাদের কত হয়ে যাবে, আই -1ই থাকবে, আর হচ্ছে মাইনাস আই, আর নিচে আমাদের কি থাকতেছে আই -1। তাহলে লসাগু হয়ে গেল। এখন আবার কি করতে হবে, আবার কিন্তু আমাদের সেই উল্টায় দিতে হবে, কারণ ভাগ আকারে আছে দুইটা জিনিস। তাহলে উল্টায় দিলে দেখো তো আই -1 আইয়ের সাথে গুণ হয়ে যাবে, তাহলে আই ইন্টু আই -1 ডিভাইডেড বাই কত হবে, নিচে আছে হচ্ছে দেখো এই মাইনাসের আই প্লাসের আই ক্যান্সেল, থাকতে শুধু হচ্ছে -1। তাহলে এইখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো তো কী হবে, মানে গুণ করে দিই তাহলে কী হবে, আই ইন্টু আই মানে কত আই স্কোয়ার, মাইনাস হচ্ছে 1 ইন্টু আই মানে হচ্ছে আই ডিভাইডেড বাই -1। তাহলে দেখো আই স্কোয়ারের মানে আমাদের হচ্ছে অলরেডি -1, আর এখানে হচ্ছে মাইনাস আই ডিভাইডেড বাই এখানে কত আমাদের -1। তাহলে উপরে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমাদের থাকতেছে কত 1 প্লাস আই ডিভাইডেড বাই হচ্ছে -1। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে আমাদের থাকতেছে হচ্ছে 1 প্লাস আই। ঠিক আছে, সো এই নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। তো এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের ক নম্বরেও চলে আসতে পারে, ক নম্বরে আসারও পসিবিলিটি আছে, এবং অ্যাডমিশনে প্রচুর আসে এবং বোর্ড পরীক্ষায় মাঝে মধ্যে আসে। ঠিক আছে, ওকে দেখো এখন আমরা দেখবো হচ্ছে আই এর ধারা। ঠিক আছে, আই এর ধারা, এই ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন এবং বোর্ডে আসার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, খুব ভালো মতো দেখবো আমরা। হ্যাঁ, তো চলো আমরা হচ্ছে আই এর কিছু ধারা দেখি। মনে করো আমরা কি পাইছিলাম, যে আই এর মান আই টু দি পাওয়ার 1 মানে কত বলো তো, আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আই, তারপরে হচ্ছে আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে হচ্ছে -1, দেন আই কিউব কত, আই কিউব ইকুয়াল হচ্ছে আমাদের -i, এবং আই টু দি পাওয়ার 4 কত, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল কত, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 1। এখন এই চারটা জিনিসকে আমি যোগ করব, এই চারটা জিনিসকে যদি যোগ করি তাহলে দেখো তো কী হবে আমাদের, আই
আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। দেখো আই মানে তো আই স্কোয়ার মানে কত -1, আই কিউব মানে কত -i, তারপর হচ্ছে আই টু দি পাওয়ার 4 মানে কত +1। তাহলে দেখো তো এখানে কি হইতেছে, দেখো তো এই যে প্লাসের 1 মাইনাসের 1 ক্যান্সেল, মাইনাসের আই প্লাসের আই ক্যান্সেল, তাহলে আমাদের কিন্তু 0 চলে আসতেছে, তাই না? অর্থাৎ আমরা এখানে একটা জিনিস দেখি, আরেকটা জিনিস দেখি যে আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 7 প্লাস আই টু দি পাওয়ার 8। তাহলে এদের ক্ষেত্রে কী হবে দেখো তো, আই টু দি পাওয়ার 5 মানে কত আই টু দি পাওয়ার 4n প্লাস 1, তার মানে কত আই টু দি পাওয়ার 6 মানে কত আই টু দি পাওয়ার 4n প্লাস 2, তার মানে কত -1, এটা হবে হচ্ছে -i, আর আই টু দি পাওয়ার 8 এর মানে হচ্ছে +i। দেখো এখানেও কাটাকাটি করে আমাদের কত থাকতেছে 0 থাকতেছে, তাই না? তার মানে আমরা এখানে একটা ডিসিশনে আসতে পারি। কি ডিসিশনে আসতে পারি? ডিসিশনে আসার আগে আমরা একটা জিনিস দেখি, দেখো তো এখানে কত আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 4। অর্থাৎ দেখো এই যে আই এর পাওয়ারগুলো কিন্তু ক্রমিক সংখ্যা, 4টা ক্রমিক সংখ্যা। সিমিলারলি এখানেও দেখো আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 8, এইগুলোও কিন্তু আমাদের কি ক্রমিক সংখ্যা। তার মানে আমরা একটা কথায় মানে ডিসিশন আসতে পারি যে আই এর পাওয়ার হিসেবে যদি পরপর পরপর বলাটা উচিত হবে না, যে আই এর পাওয়ার হিসেবে যদি 4টা ক্রমিক সংখ্যা থাকে তাহলে সেই পাওয়ারগুলোর যোগফল হবে কত আমাদের 0। এই দেখো দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের মান আসছে 0। তাহলে আমরা কি বলতে পারি যে আই এর ঘাত হিসেবে 4টি ক্রমিক সংখ্যা থাকলে 4টি ক্রমিক সংখ্যা থাকলে তাহলে আই এর ঘাত হিসেবে 4টি ক্রমিক সংখ্যা থাকলে তাদের যোগফল কত হবে 0 হবে। তাদের যোগফল হবে হচ্ছে 0, যোগফল ইকুয়াল হচ্ছে 0। ওকে, তাহলে এই ডিসিশনে আমরা আসলাম। এখন চলো আমরা একটা ধারার মান নির্ণয় করি। তো আমরা একটা ধারার মান নির্ণয় করব। দেখো যে আই টু দি পাওয়ার 1 যোগ আই টু দি পাওয়ার 2 যোগ আই কিউব, এটা চলতেছে কোন পর্যন্ত? এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে আমাদের চলতেছে আই টু দি পাওয়ার 51 পর্যন্ত। হ্যাঁ, আই টু দি পাওয়ার 51 পর্যন্ত। তাহলে এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো ভাইয়া এইখানে আমাদের আছে কত, যে আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 5, এইটা করতে করতে কত আই টু দি পাওয়ার 51 পর্যন্ত এদের যোগফল আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো তো ভাইয়া এখানে আমি কিছু জিনিস লিখি, যে আই টু দি পাওয়ার 1 থেকে আমাদের কত আই টু দি পাওয়ার 4, আচ্ছা এই একটা পার্ট গেল, যোগ আই টু দি পাওয়ার 5 থেকে শুরু করে কোন পর্যন্ত আই টু দি পাওয়ার 8 পর্যন্ত, আই টু দি পাওয়ার 8। আচ্ছা, আবার আই টু দি পাওয়ার 9 থেকে আই টু দি পাওয়ার 12, আই টু দি পাওয়ার 13 থেকে আই টু দি পাওয়ার 16, এরকম করতে করতে দেখো তো যে আমি বলতে পারি না যে প্লাস আই টু দি পাওয়ার 48, অর্থাৎ 4-এর গুণিতক, এই পর্যন্ত আমরা একটা জিনিস রাখলাম। তারপরে হচ্ছে আমরা রাখবো হচ্ছে আই টু দি পাওয়ার 49, আই টু দি পাওয়ার 49 যোগ আই টু দি পাওয়ার 50 যোগ আই টু দি পাওয়ার 51, ঠিক আছে? এখন দেখো তো এই যে আমাদের আই টু দি পাওয়ার 1 থেকে আই টু দি পাওয়ার 4 এটার যোগফল কত 0, যোগ আই টু দি পাওয়ার 5 থেকে আই টু দি পাওয়ার 8 এর যোগফল কত 0। অনুরূপভাবে দেখো আই টু দি পাওয়ার 48 পর্যন্ত কিন্তু আমাদের যোগফল হয়ে যাবে কত 0। তার মানে আমাদের থাকতেছে কি শুধুমাত্র আই টু দি পাওয়ার 49 যোগ আই টু দি পাওয়ার 50 যোগ আই টু দি পাওয়ার 51। তাহলে এখন দেখো তো ভাই আই টু দি পাওয়ার 49-এর মান কত আমাদের, আই টু দি পাওয়ার 49 কত 48 প্লাস হচ্ছে 1, তার মানে 4n প্লাস হচ্ছে 1 এই আকারে আছে। তাহলে আমরা কি বলতে পারি, আই টু দি পাওয়ার 49 মানে হচ্ছে আমাদের
আচ্ছা, যোগ আই টু দি পাওয়ার 50 কোন আকারে বলো তো? আই টু দি পাওয়ার 50 হচ্ছে আই টু দি পাওয়ার 4n প্লাস হচ্ছে 2। তার মানে আই টু দি পাওয়ার 4n প্লাস 2 এর মান কত বলো তো আমাদের? -1। তাহলে এখানে থাকতেছে আমাদের হচ্ছে -1 যোগ আই টু দি পাওয়ার 51 মানে কত? আই টু দি পাওয়ার 4n প্লাস 3, অর্থাৎ এখানে আমাদের থাকতেছে কত? -i, তাই তো? তাহলে এখন দেখো এই যে এইখানে আমাদের কি ঘটতেছে ঘটনাটা, দেখো আমাদের হচ্ছে এই মাইনাসের আই প্লাসের আই কিন্তু ক্যান্সেল, আমাদের থাকতেছে শুধু হচ্ছে -1। তার মানে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে কত আমাদের? -1। ওকে, তো চলো আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি। এখানে বলছে আই টু দি পাওয়ার 1 থেকে শুরু করে আই টু দি পাওয়ার 48, ঠিক আছে? তাহলে দেখো আই টু দি পাওয়ার 1 থেকে শুরু করে আই টু দি পাওয়ার 4, এটার মান কত? 0। আবার আই টু দি পাওয়ার দেখো আই টু দি পাওয়ার 5 থেকে আই টু দি পাওয়ার 8, এটার মান হচ্ছে 0। তার মানে আবার দেখো তো আই টু দি পাওয়ার 9 থেকে আই টু দি পাওয়ার 12, এটার মান হচ্ছে 0। এরকম করে করে দেখো তো আমার এখানে প্রথমে থাকে আই টু দি পাওয়ার 1, তাহলে আই টু দি পাওয়ার 1 থেকে শুরু করে 4-এর গুণিতক পর্যন্ত এদের যোগফল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে এখানে 48 আছে কত? 4-এর গুণিতকই আছে, তাই না? তার মানে এখানে আমাদের এই পুরা আই টু দি পাওয়ার 1 থেকে শুরু করে আই টু দি পাওয়ার 48 এর মান কত হয়ে যাবে? এটার মান হয়ে যাবে 0। ওকে, দেন দেখো পরের ম্যাথটা। এইখানে আমাদের কি বলছে? আই টু দি পাওয়ার 1 থেকে শুরু করে আমাদের আছে আই টু দি পাওয়ার 70 পর্যন্ত। তাহলে দেখো আই টু দি পাওয়ার 70-এর আগে নিকটতম 4-এর গুণিতক কত আমাদের? আই টু দি পাওয়ার 68। তার মানে আমরা কি বলতে পারি? আই টু দি পাওয়ার 1 থেকে শুরু করে আই টু দি পাওয়ার 68 পর্যন্ত এটার যোগফল কিন্তু অলরেডি 0, তাই না? এটার যোগফল কিন্তু অলরেডি 0। এখন তাহলে আমাদের থাকতেছে কত? আই টু দি পাওয়ার 69 যোগ আই টু দি পাওয়ার 70। তাহলে এখন দেখো তো এই পর্যন্ত কিন্তু যোগফল অলরেডি 0। তাহলে আই টু দি পাওয়ার 69 মানে কত? আই টু দি পাওয়ার 4n প্লাস 1। তাহলে আই টু দি পাওয়ার 4n প্লাস 1-এর মান কত বলো তো? আই। আর 70 মানে কত? আই টু দি পাওয়ার 4n প্লাস 2, এটার মান কত? -1। তার মানে এটার অ্যান্সার হচ্ছে i -1। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা প্র্যাকটিসে যাই, চলো। দেখো এখানে আমাদের বলছে আই টু দি পাওয়ার 7 যোগ আই টু দি পাওয়ার 9 যোগ আই টু দি পাওয়ার 11 যোগ আই টু দি পাওয়ার 13। তাহলে এখন দেখো তো যে আই টু দি পাওয়ার 7 মানে কত? আই টু দি পাওয়ার 7 মানে কত? আই টু দি পাওয়ার 4n প্লাস 3 আকারে, তার মানে এখানে হচ্ছে এটা আমাদের -i। আই টু দি পাওয়ার 9 মানে কত? আই টু দি পাওয়ার 8 প্লাস 1, অর্থাৎ আই টু দি পাওয়ার 4n প্লাস 1। তাহলে আই টু দি পাওয়ার 4n প্লাস 1 এর মান কত বলো তো ভাইয়া? আই। আচ্ছা, অনুরূপভাবে আই টু দি পাওয়ার 11 মানে কত? আই টু দি পাওয়ার 8 প্লাস 3। তাহলে 8 প্লাস 3 মানে কত? 4n প্লাস 3। তাহলে 4n প্লাস 3 এর মান কত? -i যোগ আই টু দি পাওয়ার 13 মানে কত? এটাকে আমরা বলতে পারি যে আই টু দি পাওয়ার কত? 12 প্লাস 1, তার মানে 4n প্লাস 1। আই টু দি পাওয়ার 4n প্লাস 1 এর মান হচ্ছে আই। তাহলে দেখো আমাদের কিন্তু জিনিসগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কীভাবে? দেখো -i প্লাস আই ক্যান্সেল আউট, এই -i প্লাস আই ক্যান্সেল আউট, তার মানে এটার মান হচ্ছে 0। তাহলে আমরা এইখানে আরও একটা ডিসিশনে আসতে পারলাম। কি ডিসিশনে আসতে পারলাম? যে আই এর পাওয়ার হিসাবে যদি ক্রমিক বিজোড় সংখ্যা থাকে, অর্থাৎ 4টি ক্রমিক বিজোড় সংখ্যা, দেখো তো 7, 9, 11, 13, এটা কিন্তু 4টা ক্রমিক বিজোড় সংখ্যা। তাহলে আই এর ঘাত হিসাবে যদি আমাদের 4টা ক্রমিক বিজোড় সংখ্যা থাকে, তার যোগফল কত হবে? 0 হবে। তাহলে এটা আমরা একটু সবাই লিখে নিব যে আই এর ঘাত হিসেবে, আই এর ঘাত হিসেবে, আই এর ঘাত হিসেবে 4টি ক্রমিক বিজোড় সংখ্যা থাকলে, ক্রমিক বিজোড় সংখ্যা থাকলে, বিজোড় সংখ্যা থাকলে তাদের যোগফল কত হবে? 0 হবে। থাকলে তাদের যোগফল 0 হবে। তাদের যোগফল কি হবে? 0 হবে। তাদের যোগফলও 0 হবে। 0। ওকে, অনুরূপভাবে আমরা বলতে পারি যে আই এর ঘাত হিসেবে যদি পরপর 4টা ক্রমিক জোড় সংখ্যা থাকে, তাহলেও এটার মান 0 হবে। তো চলো আমরা এই এক্সাম্পলটা দেখে ফেলি। হ্যাঁ, যেমন মনে করো আছে হচ্ছে আমাদের আই টু দি পাওয়ার 4 যোগ আই টু দি পাওয়ার 6 যোগ আই টু দি পাওয়ার 8 যোগ হচ্ছে আই টু দি পাওয়ার 10। দেখো 4টা ক্রমিক সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা নিলাম। তাহলে দেখো তো আই টু দি পাওয়ার 4 মানে কত ভাইয়া? আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 1। আই টু দি পাওয়ার 6 মানে কত? 4 প্লাস 2, তার মানে আই টু দি পাওয়ার 4n প্লাস 2 এর মান হচ্ছে -1। অনুরূপভাবে আই টু দি পাওয়ার 8 এর মান 1,
আই টু দি পাওয়ার 10 এর মান হচ্ছে -1। তাহলে দেখো তো -1 + 1 -1 + 1 কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়, আমাদের থাকতেছে হচ্ছে 0। তার মানে আমরা কি ডিসিশনে আসলাম, যে আই এর পাওয়ার হিসেবে যদি পরপর 4টা ক্রমিক সংখ্যা থাকে তাদের যোগফল 0। আই এর পাওয়ার হিসেবে যদি 4টা ক্রমিক বিজোড় সংখ্যা থাকে তাদের যোগফল 0। আই এর পাওয়ার হিসেবে যদি 4টা ক্রমিক জোড় সংখ্যা থাকে তাদের যোগফল 0। তার মানে 4টা ক্রমিক সংখ্যা থাকলেই হবে, সেটা হইতে পারে জোড়, হইতে পারে বিজোড়, হইতে পারে মানে যে কোনো সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার। সো আমরা বলতে পারি হচ্ছে আই এর ঘাত হিসাবে যদি 4টা ক্রমিক সংখ্যা থাকে তাহলে তাদের যোগফল হবে 0। ওকে, আচ্ছা দেখো এইটার মান আমাদের বের করতে বলছে। তাহলে দেখো তো এইখানে এম 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 প্লাস 1 এম প্লাস 2 এম প্লাস 3। তাহলে এখন দেখো এম বলছে এম বিলংস টু জেড। আচ্ছা এম বিলংস টু যদি জেড হয়, ধরো সাপোজ আমি যদি মনে করো নিলাম এম এর মান 3, সাপোজ এম এর মান 3, তাহলে দেখো তো এম এর মান যদি 3 হয় তাহলে এম প্লাস 1 এর মান হবে 4, এম প্লাস 2 এর মান হবে 5, এম প্লাস 3 এর মান হবে 6। তার মানে আই টু দি পাওয়ার 3, 4, 5, 6, তার মানে কি 4টা ক্রমিক সংখ্যা কিন্তু। তাহলে 4টা ক্রমিক সংখ্যা যদি থাকে আই এর পাওয়ার হিসাবে তাদের যোগফল কী হবে? অলওয়েজ 0 হবে। অ্যান্সার মানে কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলবো আমরা। আচ্ছা দেখো বলছে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। এন বিলংস টু যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে বলছে আই টু দি পাওয়ার 4n মাইনাস আই প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 1 মাইনাস 1 এর মান কত? তাহলে দেখো তো আই টু দি পাওয়ার 4n এর মান অলওয়েজ কত আমাদের? 1। আচ্ছা তারপর হচ্ছে মাইনাস আই দেয়াই আছে। দেখো আই টু দি পাওয়ার 4n প্লাস 1 এর মান কত বলো তো ভাই? এটা হচ্ছে আমাদের আই, আর মাইনাস 1 দেয়া আছে। তাহলে এইখানে দেখো আমাদের কিন্তু কিছু জিনিস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দেখি কি কি ক্যান্সেল হয়। দেখো -1 + 1 ক্যান্সেল, মাইনাস আই প্লাস আই ক্যান্সেল, তার মানে আমাদের থাকতেছে কত? 0। সো আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। চলো পরের ম্যাথটা দেখি। দেখো টাইপ 4 এ প্লাস আইবি আকারে প্রকাশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর একাডেমিক প্লাস অ্যাডমিশন। ঠিক আছে, একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটা জিনিসের জন্যই আমাদের এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একাডেমিক প্লাস অ্যাডমিশন। ওকে, তো চলো আমরা মনোযোগ দিয়ে একটু দেখার ট্রাই করি। দেখো এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে? মেইনলি যে নিচে যেই জিনিসটা থাকবে, নিচে যে জটিল সংখ্যাটা থাকবে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা উপরে এবং নিচে আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো তো আমাদের আছে কত? 2 + 3i, আর নিচে আছে কত? নিচে আছে হচ্ছে 2 - i। ঠিক আছে, তাহলে দেখো তো এই নিচে আছে 2 - i, তাহলে 2 - i এর অনুবন্ধী সংখ্যাটা কত হবে? অনুবন্ধী জটিল সংখ্যাটা কত হবে বলো তো? 2 - i এর অনুবন্ধী জটিল সংখ্যাটা হবে হচ্ছে কত? 2 + i। অর্থাৎ এই যে কাল্পনিক যে পার্টটা আছে, কাল্পনিক পার্টের আগে আমাদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 2 + 3i ইন্টু কত হবে? 2 + i, 2 + i। ওকে, ডিভাইডেড বাই দেখো তো 2 - i ইন্টু 2 + i, তাই না? আচ্ছা এখন দেখো আমরা উপরে হচ্ছে গুণ করে দিব, নর্মালি গুণ করব, আর নিচে কি দেখো তো নিচে হচ্ছে আমাদের কি হইতেছে যে a + b ইন্টু a - b, অর্থাৎ a² - b² এর ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে কত? 2² - i², তাই না? এখন দেখো তো উপরে যদি আমরা গুণ করি তাহলে 2 আর 2 গুণ করলে হবে হচ্ছে 4, প্লাস দেখো 2 এর সাথে i গুণ করলে হচ্ছে 2i, দেন দেখো 2 এর সাথে 3i গুণ করলে কত? 6i, লাস্ট ওয়ান হচ্ছে দেখো তো 3i আর i গুণ করলে কত হবে? 3i আর i গুণ করলে হবে হচ্ছে 3i²। ওকে, এখন দেখো তো যে 3i² মানে কত? i² মানে হচ্ছে -1, 3 এর সাথে -1 গুণ হলে হচ্ছে -3, তাহলে 4 - 3 = কত? 1, প্লাস কত এখানে আমাদের? 8i। ঠিক আছে, ডিভাইডেড বাই দেখো তো 2² মানে 4 আর i² মানে -1, তাহলে i² মানে অলরেডি -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 + 1 মানে হচ্ছে কত আমাদের? 5। তাহলে দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? এটাকে আমরা a + ib আকারে প্রকাশ করব। তাহলে এটাকে আমরা বলতে পারি 1/5 প্লাস কত হবে বলো তো? 8i বাই হচ্ছে 5, 8i বাই 5, তাই তো? আচ্ছা দেখো 8i বাই 5, তাহলে এখন দেখো তো এই জায়গাটাতে আমাদের কি হইতেছে যে 1/5 যোগ এটাকে আমরা কি আইটাকে আলাদা করে নিতে পারি, এটাকে লিখতে পারি 8/5। তাহলে এখন এই জায়গাটাকে আমরা যদি a + ib আকারের সাথে কম্পেয়ার করি, এটাকে যদি আমরা a + ib আকারের সাথে কম্পেয়ার করি তাহলে দেখো তো এখানে আমাদের a কত? a
এ কত, এ মানে হচ্ছে 1/5 এবং বি মানে কত 8/5। তাহলে আমাদের কি চাইছে, আমাদের চাইছে হচ্ছে বি এর মান। তাহলে বি মানে কত, বি মানে হচ্ছে 8/5। ডি নাম্বারটা হচ্ছে আমাদের এ ম্যাথের আনসার। ওকে, ভেরি সিম্পল, ভেরি ইজি, বাট খুবই ইম্পর্ট্যান্ট। দেখো এখানে বলছে 2 + i ডিভাইডেড বাই 2 - i ইকুয়াল a + ib হলে a এর মান কত। ঠিক আছে, দেখো a এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের এখানে বাস্তব পার্টের মানটা লাগবে। তাহলে দেখো তো আমরা কাল্পনিক পার্ট দ্বারা উভয় মানে নিচে যেটা আছে অর্থাৎ হরে যেটা আছে তার উনবন্ধী দ্বারা উপরে এবং নিচে গুণ করব। তাহলে এটার উনবন্ধী কত হবে 2 + i। তাহলে 2 + i এর সাথে 2 + i গুণ হবে, তাহলে কি 2 + i হোল স্কোয়ার হয়ে যাবে। আর এখানে আমাদের থাকবে কত 2 - i ইন্টু হচ্ছে 2 + i, 2 + i। ঠিক আছে, তাহলে এখন দেখো তো 2 + i হোল স্কোয়ার তার মানে কত, a + b হোল স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে a স্কোয়ার, a স্কোয়ার মানে কত 4 প্লাস 2ab মানে কত 2 × 2 × i তার মানে কত 4i প্লাস হচ্ছে i স্কোয়ার, i স্কোয়ার মানে কত -1 ডিভাইডেড বাই এখানে কত হয়ে যাবে বলো তো 4 স্কোয়ার, সরি এখানে হবে হচ্ছে আমাদের 2 স্কোয়ার, তাই তো a + b × a - b এর ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কত 2 স্কোয়ার মাইনাস কত এখানে i স্কোয়ার। তাহলে দেখো তো এখানে 4 - 1 মানে কত 3 + 4i ডিভাইডেড বাই এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে দেখো 4 মাইনাস মাইনাসে +1 তার মানে হচ্ছে 5। তাহলে এইখানে দেখো তো আমরা এটাকে লিখতে পারি কত 3/5 প্লাস i ইন্টু কত 4/5। তার মানে এইখানে আমরা যদি a + ib-র সাথে কম্পেয়ার করি, এই a + ib এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এর মান কত আমাদের, এর মান হচ্ছে 3/5। সো সি ইজ দ্য অ্যান্সার। ওকে।